ম্যাম আসবো? আসছি ম্যাম। এই এনজিও এবার বন্ধ করে দেব। যেখানে অনাথ বাচ্চাদের সাথে চিটিং করা হয় সেই এনজিও রাখা থেকে না রাখা ভালো। কি চিটিং করা হয়েছে ম্যাম? তোরা বলেছিলি না সব বাচ্চাকে দুধ দেওয়া হয়? ঠিক মতনই তো দেওয়া হয়। কতটা পরিমাণ? ম্যাম সবাইকে 1 গ্লাস করেই দেওয়া হয়। একদম মিথ্যে কথা বলবি না। এই টুকুটুকুর ছোট ছোট কাপে তোরা দুধ দিস, যেটা খেলে ওদের কারোর পেট ভরে না। আর আগে বিস্কিট দেওয়া হতো, আর এখন সেটাও দেওয়া হয় না। কেন? তারাদিকে তো প্রতিদিন সকালে বিস্কুট কিনে দেওয়া হয়। কি গো তারাদি বলো? না মানে ম্যাম ওটা কি? টাকাগুলো চুরি করছিস আর সাজগোজটা বাড়ছে। খুব ভালো। ম্যাম এরা দুজনেই তো এসব ঘটাচ্ছে। ব্যাস, এবারে যত দোষ এখন আমাদের দুজনের। হ্যাঁ, আর তোমরা কি ধোয়া তুলসী পাতা? তোমরা যে প্রত্যেক সপ্তাহের মাংসের টাকাগুলো ঝেড়ে ঝেড়ে পকেটে ভরো, তার বেলা ফালতু কথা একদম বলবে না। এই শোনো, কি ফালতু কথা বলেছি? হ্যাঁ, কি ফালতু কথা বলেছি বলো তো? তোমরা আমাদের দুজনকে বুদ্ধি দাওনি যে মাংসের পিসগুলো বাচ্চাদের 4 পিস করে দেওয়া হয় সেটাকে কমিয়ে 2 পিস করে দেওয়ার জন্য? বলনি? তোমরা চুরি করতে পারো, আর আমরা চুরি করলেই? এই চুরি কে করেছে? হ্যাঁ, একদম ফালতু কথা বলবে না। খুব ভালো, দারুণ। ওই ছোট ছোট শিশুগুলোকে বিশ্বাস করে তোদের হাতে ছেড়ে দিয়ে আসি। তোরা তো নিজেরাই নিজেদের কোনোদিন খুন করে বসবি। এই এনজিও এবার বন্ধ করা হবে, ফাইনাল। ম্যাম ভুল হয়ে গেছে ম্যাম। সরি, আর কোনোদিন হবে না ম্যাম। ম্যাম আপনি যদি এনজিও বন্ধ করে দেন আমাদের বাচ্চারা তো না খেতে মারা যাবে ম্যাম। চুরি করার সময় মনে ছিল না? চুরি কর, সাজগোজ বাড়া, বাচ্চাগুলোর প্রতি একটুও কেয়ার নেই। এই মাসে একটা টাকাও ডোনেশন জমা পড়েনি। আমি এবার সিসিটিভি ক্যামেরা বসাবো, দেখি কে কত চুরি করছে। যা এখান থেকে। হা করে দাঁড়িয়ে আছিস কেন? আমার মাথাটা গরম হচ্ছে। যা এখান থেকে। আমি একটা ডল দেখেছি, ভাবছি কিনবো ওটা। বলতে লজ্জা করছে না তো? এত দূরে দীঘায় এসছি ঘুরতে, আবার এত দামি হোটেলে এসছি খেতে, আবার এসি বাসে করে তো ঘুরতেও যাব। তোর বলতে লজ্জা করছে না? এই কি তোরা সবাই খেতে বসে গেলি? দিদি এটা খাবো? আর ওইদিকে যা ফাটাফাটি সিন হচ্ছে। কেন, কি হয়েছে রে? ম্যাম সবাইকে যা ঝাড় দিচ্ছে না, ওই জন্য আমি বড়মণি আর ছোটমণির চোখে জল দেখলাম। বকা খাচ্ছে কেন? কি হয়েছে? ওরা তো আমাদের দুধ মাংস সব খেয়ে নেয়। এ বাবা, তোরা সব বলে দিয়েছিস? বলবো না, ও দুধ খেয়ে পেটই ভরে না। ঠিক করেছিস বলেছিস। এবার দেখ না ছোট মনি আর বড় মনির কাছে আমরা কেমন ঝাড় খাই। তোমরা শুধু এই ভয়েই মরো, যেটা সত্যি সেটা ম্যামের জানা দরকার। এই জন্য আমরা তিনজন সব বলে দিয়েছি। ম্যাম তোদের কথা বিশ্বাস করে নিল। কেন করবে না? তাছাড়া ম্যাম পিগলুকে সব থেকে বেশি বিশ্বাস করে আর সব থেকে বেশি ভালোবাসে। আমি এবার ঠিক করেছি যে যা অন্যায় করবে আমি ম্যামকে গিয়ে সব বলে দেবো। এবার তোদের গুজগুজানি বন্ধ হবে। হ্যাঁ ঠিক বলেছিস, এই মাছটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ এটা দেখ, এটা দেখি দেখি। হ্যাঁ এই মাছটা খুব সুন্দর। এখানে এসে বস। আসছি। কি রে, আজকে এখন শরীর ঠিক আছে তো? একদম পারফেক্ট। সে তো অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে। কেন তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলি সেটা আমি বুঝতে পেরেছি। বলতো কেন? হ্যাঁ, কোয়েল তো আগের জন্মে জ্যোতিষী ছিল। ইনজেকশনের ভয়, তাই তো? মোটেও না, বিরিয়ানি খাওয়ার লোভে। তাই তো যে তার সাথে সমুদ্রে স্নান করব যে। ও এইবার আসল কথাটা বেরোলো, তাই তো? কিরে, বস বস বস। সবাই মিলে কি গল্প হচ্ছে আমি একটু শুনি। ম্যাম আমি এখন পুরো সুস্থ। বাহ, ভেরি গুড। পিট্টু বলেছে সমুদ্রে স্নান করবে। সে তো আমরা সবাই করব, শুধু জলটা একটু নেমে যাক তারপর। ম্যাম বলছি যে হোটেলের একদিনের বিলটা দিয়ে গেছে ওরা। হ্যাঁ, তো পেমেন্ট করে দে, তোকে তো টাকা দেওয়াই আছে। না আসলে ম্যাম আপনার পারমিশন ছাড়াই। উফ, এত বছর ধরে ময়ূক আমার সাথে কাজ করছিস, এখন আমার পারমিশন লাগবে? টাকা দেওয়া আছে, পেমেন্ট করে দে। আচ্ছা ঠিক আছে, আমি পেমেন্টটা করে দিচ্ছি। আর শোন, এই চুপ, বলছি যে তোর গ্রুপের যে বাচ্চারা আছে, এই যে
ওদের সমুদ্রের পাড়ে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ব্যবস্থা কর, যা টাকা লাগবে আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আয়। আছে ম্যাম। ম্যাম তাহলে আমরা সত্যি সমুদ্রে স্নান করতে যাবো? ভাবছি যাবো। ম্যাম হোটেল থেকে একদিনের বিল দিয়েছে, আমি পুরো হিসাব মিলিয়ে দেখে নিয়েছি। হিসেব মিলিয়েছিস জানি, তাতে জল মিশিয়ে কত টাকা নিবি সেটাও নিশ্চয়ই হিসেব করে নিয়েছিস। ম্যাম আপনি কিন্তু আমাদের ভুল বুঝছেন। কিছুই ভুল বুঝছি না, তোর মতো আরেকটা টিমও কাজ করছে। আমি সব হিসেব দেখব, তারপর পেমেন্ট করব। বিলটা আমার কাছে পৌঁছে দিবি। কি রে পিকলু, তুই মাছটা খাবি না? আমি মাছ বসতে পারি না তো। আমাকে বলবি তো, আমি বেছে দিচ্ছি, দাঁড়া। এবারে একটু একটু করে নিজের মাছ বেছে খেতে শেখ। সবসময় তো মিলিদি নাও থাকতে পারে, তাই না? এই তুই চুপ কর। মিলি না থাকলে কি হয়েছে, আমি আছি তো, আমি বেছে দেবো। কেন, কোথায় যাব আমি? কেন রে, বিয়ে করে শ্বশুর বাড়ি যাবি না? ইস, চুপ কর তো, আমাদের আবার বিয়ে। কার বিয়ের কথা হচ্ছে? ম্যাম, মিলিদির বিয়ের কথা হচ্ছিল। তাই না গো ম্যাম, ওরা সবসময় ফালতু কথা বলে। ফালতু কথা কি বলছিস? তুই আমাদের বললি যে আমাদের বিয়ে হবে না, বললি না? ঠিক কথাই তো বলেছি। মিলি তো ঠিক কথাই বলেছে রে, অনাথ মেয়েদের আবার বিয়ে হয় নাকি? এই একদম অনাথ বলবি না, আমি আছি না। আর রইল বিয়ের কথা, সবার বিয়ে হবে, 100 বার বিয়ে হবে। নিজের পায়ে পড়াশোনা শিখে দাঁড়াতে হবে তো। একদম ঠিক কথা বলেছো। আমি তো বাবা বিয়েই করব না। কেন? তোকে বিয়ে করবেই বা কে? তুই যা ঝগড়া করিস। এই পিকলু, একদম ফালতু কথা বলবি না, একটা গালে চড় মারবো। আরে বাবা, মারপিট কেন তার জন্য? শুধু ফালতু বকে ম্যাম। আচ্ছা, তোদের ঘুরতে এসে কেমন লাগলো? হ্যাঁ ম্যাম, হচ্ছে। ম্যাম ম্যাম 50 টাকা দাও তো। তুই 50 টাকা নিয়ে কি করবি শুনি? বারে কি এলাম শপিং হয় তোর শপিং করাচ্ছে। তোরা খা, ওকে নিয়ে একটু ঘুরে আসি। ঠিক আছে, চল 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 চল। ম্যাম চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমার জামাটা কেমন লাগছে বলো? হিম্মা, তাহলে আমরা কার সাথে যাব? তুমি না গেলে তো হবেই না। সমুদ্রের পাড়ে তো যাওয়াই হচ্ছে না। তুমি না নিয়ে গেলে কে নিয়ে যাবে আমাদের? দূর, ওদের সাথে যেতে ভালোই লাগে না, মজাই হবে না। ওরা শুধু আমাদের বকা দেয়। তুমি ওরকম বলো কিন্তু মোটেও কথা রাখো না। ঠিক বলেছিস, তুমি শুধু বলো কিন্তু পরে ভুলে যাও। কালকে তুমি আমাদের সাথে যাবে তো, প্রমিস করো। ঠিক আছে, আমরা তাহলে আসি, তুমি কাজ করো। টাটা। হ্যাঁ, ম্যাম আমরা সবাই রেডি। এ কি, তুমি এখনো রেডি হওনি? কোথায় যাব? সমুদ্র পাড়ে যাবে না ম্যাম? একদম ভুলে গেছি রে। তুমি না গেলে কিন্তু আমরা কেউ যাব না। প্লিজ, আজকে একটু কাজ আছে, আজকে একটু ম্যানেজ করে নে। তাছাড়া বড়মণি ছোটমণি তো তোদের সাথে যাচ্ছে। ওরা গেলেই বাকি। ও ম্যাম তুমি চলো না, তুমি না গেলে আমাদের মজাই হবে না। প্লিজ, আজকের দিনটা একটু ম্যানেজ কর, আমার সত্যি একটু কাজ আছে। ও ম্যাম চলো, সবাই তো বাইরে বেরিয়ে গেছে। আমি কালকে যাব, কালকে একদম পাক্কা প্রমিস যাব। কি প্রমিস? প্রমিস। প্রমিস। কি হলো, তোদের জন্য কি অস্ত্রটা বের করে? আরে না না, প্রমিস প্রমিস প্রমিস। হ্যাঁ ম্যাম, প্রমিস। জাগুরা, প্রমিস। সাবধানে যাবি, সবাই হাত ধরে থাকবি। চল চল চল। জাগুরা, বাই ম্যাম। এই পিকু, আজ সন্ধ্যাবেলা পুতুলের জন্মদিন এখানে করলেই তো হয়। না না, এখানে করব না, হোটেলে গিয়ে ম্যামকে বলবো একটা কেক আনতে, তারপরে করব। কি হলো টিকলু, তোর মুখটা এরকম লাগছে কেন? দূর, ভালোই লাগছে না। কেন, কি হয়েছে? এত সুন্দর সমুদ্রের পাড়, তোর ভালো লাগছে না? ম্যাম আসেনি, একটু মজা হচ্ছে না, যে যার কাজের মতো ব্যস্ত। ম্যাম তো কাজে ব্যস্ত আছে। তোকে কি বললো, কালকে আসবে? বললো তো আসবে কাল। দেখ দেখ, আমার বাড়িটা সব থেকে উঁচু। আমি না
তোর বাড়িতে জানলা কই? আরে ওর বাড়ির জানলা দরকারই নেই। হ্যাঁ দেখিস না, আশ্রমে কিছুতেই ঘরের জানলা খুলতে দেয় না। ঠিক বলেছিস। এই বাচ্চাদের মধ্যে কি করছিস? বলছে শোন। আরে আরেকজন কি করছে দেখ। ওই দেখ, ওর মধ্যে না সবসময় একটা প্রেম ভাব আছে। এই হ্যাঁ, তোদের এরকম বালিতে নাম লিখতে ভালো লাগে না? জীবনে কারো নামই এলো না, আর আমি নাম লিখবো কি? নাম আসবে না। কেন, অনাথ হলে প্রেম করতে পারে না বুঝি? ঠিক মতো খাবার জোটে না, তার আবার প্রেম। এই ওদের বসে দে, সর। এ কি তোমরা এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আমার বাড়িটা কি সুন্দর হয়েছে দেখ। আমার বাড়ি না তোর কোনো কথা শুনবো না। সরা এখনি একটু নাড়াচাড়া দিলেই পড়ে যাবে, তার আবার এসি লাগাবে। ওই চল এই ঝাউবনের ওখান থেকে একটু ঘুরে আসি। এখানে সবাই একসাথে ঘুরতে এসেছি, কেউ আলাদা হলে এই ঝাউবনেই বকা খাবো। তোর তো শুধু বকা খাওয়ার ভয়। এই শোন, প্রেম করতে গেলে না এত ভয় পেলে চলবে না। এই ম্যাম বলেছে সবাই একসাথে থাকতে, সবাই সবার হাত ধরে থাকতে। তাহলে ধর হাতটা। নে ধর। তোর হাতটা তো বেশ কি সুন্দর নরম। ওরে শয়তান, তোর মাথায় সব সময় উল্টো পাল্টা বুদ্ধি। আরে ঈশা আরে কেন যে হাতটা ছটকাতে গেলাম? এই ওকে বসতে বস। হ্যাঁ তুই ঘর বানা। তুইও ঘর বানা, আমাদেরও ঘর বানা। এই দেখ কি সুন্দর লাগছে। উফ দারুণ। দেখ চল না যাই। আজকে যাবি? চ না, ম্যামকে বলে যাই। কিন্তু ম্যামই তো যেতে দেবে না। সেটাই তো দূর দেখেছিস। আরে কি হলো তোর? ওঠ। আরে কোথায় ছিলে এতক্ষণ? কি হয়েছে রে কি তোর? আরে এখানেই ঘুরছিলাম এই গাছপালায়। তুই আমাকে না বলে চলে গেলি? জানিস আমার না কিছু করতে ইচ্ছা করছে। কি অবস্থা বলবো? বল। আরে ম্যাডাম তোমাদের জন্য সস্তা খাবার খুঁজতে বলেছিল, ও খুঁজে বেড়াচ্ছিলাম। এখন আবার খাওয়ার কি দরকার? হ্যাঁ, আরে আমরা তো সবাই এই মাত্র খেয়ে বেরোলাম। পেট পুরো টাইট। আরে বাঁচাও, ম্যামের পয়সা না, আরো বাঁচা। এই ম্যামের পয়সা আবার কি? সবই তোমাদের ডোনেশনের টাকা। আমার না গান করতে ইচ্ছে করছে। দাঁড়া এই তুই গান গাইবি পরে, তার আগে একটা কথা বল। তুই আজকাল তো রোমান্টিক হয়ে যাচ্ছিস কি করে রে? এই পিউ একটা গান কর না শুনি। একদম না, সত্যি সিঙ্গার এসে যাবে। দাও না, ওর গান শুনলে না মরা মানুষই জানতে হয়ে যাবে। ভালো লাগে না আমার। এই চল, ম্যাম ফোন করেছে। চল রে সবাই, টোটো এসে গেছে। চল। বলুন চল। হ্যাঁ এই চল ম্যাম, এই চল। গাওয়াই হলো গানটা শোনাই হলো। সবাই চল। কথা কানে যাচ্ছে না তোদের? ম্যাম ডাকছে, তাড়াতাড়ি চ। কথা কানে যাচ্ছে না? চল। আরে পিকলু, তুই এখনো রেডি হসনি? আমার ভালো লাগছে না। আরে আমাদেরকে হোমে ফিরতে হবে। আরে সবাই রেডি হয়ে গেছে, চ। আমি যাব না। কি পাগল দেখো, এখানে তো আমরা ঘুরতে এসেছি রে, আর তাছাড়া আমাদের কি হোটেলটা ছেড়ে দিতে হবে? কি রে তোরা রেডি হসনি এখনো? চল। আরে দেখো না ম্যাম, পিকলু বলছে যাবে না, এখানেই থাকবে। বুদ্ধু ছেলে, এটা তো হোটেল, এখানে থাকলে হয়? আমি তোকে সেটাই বুঝিয়ে বলছি। তাহলে আমাকে তোমার সাথে নিয়ে চলো। ওই হোমে ফিরে যেতে আমার আর ভালো লাগছে না। তুই বল, সেটা আবার হয় কখনো? ম্যামের তো নিজের একটা পরিবার আছে নাকি? না সে ঠিক আছে, এটাও তো আমার পরিবার। তাহলে আমাকে তোমার সাথে নিয়ে চলো। ওই হোমে ফিরে যেতে আমার আর ভালো লাগছে না। এইটা আমার বল। ওটাই না, এটা আমার বল। ম্যাম এটা আমাকে কিনে দিয়েছে। কিনে দেবে? তুই কি ছেলে? কেন? মেয়েরা বুঝি বল কিনতে পারে না? আমি জানি না, ম্যাম আমাকে বল কিনে দিয়েছে। কি রে, তোরা এখানে কি করছিস? ওরা তো সবাই বাসে উঠে যাচ্ছে। এখন আমার বলটা নিয়ে কাড়াকাড়ি করছিস। দিদি বলো তুমি এটা ম্যাম আমাকে কিনে দিয়েছে। এই কি ব্যাপার রে? তোরা কি দিঘাতে থাকবি নাকি? বাস চলেছে, চ। আগে কয়েলকে বল আমায় বল দিতে, তবেই আমি যাব। কেন আমার বল তোকে দেব কেন? এই বলটা আমাকে দে শিগগিরই। চ, বাসে গিয়ে সিদ্ধান্ত হবে কে বলটা পাবে। চ তাড়াতাড়ি চ। তুইও চ, তোকে চ। ঝগড়া করে না।
কেমন ঘুরলে? তুমি ভালো করে জানো আমি ঘুরতে যাইনি, আশ্রমের বাচ্চাদের নিয়ে। এনজিওর পাশে ফুর্তি করতে গেছিলে, দীঘা। মুখের ভাষাটা ঠিক করো রোহন। আমি ঠিকই বলছি। কি ঠিক বলছো তুমি? একজন মহিলা যার সংসার, স্বামী, কারোর প্রতি কোনো দায়িত্ব নেই, গ্যাং গ্যাং করে দীঘা চলে যায়, তাকে আর কি বলবো? কি উল্টোপাল্টা কথা বলছো? স্বামী ছেড়ে, সংসার ছেড়ে? এই শোন, আমি জার্নি করে ফিরেছি, ভীষণ টায়ার্ড, আমার ভালো লাগছে না। আমার আছে। মানে এখন তোমার সাথে আমার ঝগড়া করতে হবে? হ্যাঁ, তোমার জন্য আমার 6 কোটি টাকার অ্যাসাইনমেন্ট চলে গেছে আমার ব্যবসার। তো তোমার ব্যবসা চলে গেছে তার জন্য কি আমি দায়ী নাকি? তুমি দায়ী? কি কথাবার্তা বলছো? তোমার ব্যবসার জন্য আমি দায়ী? অকারণে ঝগড়া বাঁধাচ্ছ কিন্তু রোহন। না, অকারণে ঝগড়া বাঁধাচ্ছি না, আমি অকারণে নয়, আমি ঠিক কথাই বলছি। আমার ব্যবসা পড়তে বসেছে আজ তোমার কারণে। যদি আগে থেকে জানতাম তাহলে আমি তোমাকে বিয়েই করতাম না। কি বলছো তুমি? কি জানতে না? তুমি খুব ভালো করে জানতে, বিয়ের আগে থেকে আমি বলেছি আমি ওই আর 5টা ছাপোষা মেয়ের মতো তোমার সাথে আমি সংসার করতে পারবো না। কিন্তু এটা কথা ছিল না যে যদি প্রয়োজন হয় আমার ব্যবসায় তুমি আমার কোনো হেল্প করবে না। আমি নোংরামো করতে পারবো না। ওটা নোংরামো নয় নীলা, আমি তোমাকে অনেকবার বলেছি। তোমার ব্যবসায়িক ভাষায় ওটাকে কি বলে আমি জানি না রোহন, কিন্তু ওটা আমার কাছে নোংরামো। আমি টায়ার্ড রোহন, আমার ভালো লাগছে না, প্লিজ। নীলা শোনো, নীলা, নীলা, আমাকে ছাড়া তোরা খেলতে বসে গেলি? তুই যখন দীঘায় গিয়েছিলিস আমাদেরকে নিয়েছিলিস, তাই আমরাও তোকে খেলায় নেব না। আমি কি করলাম? আমাদেরকে তো ম্যামই গিয়েছিল। ম্যামকে তো বলতে পারতিস আমাদেরকেও নিয়ে যেতে। কেন রে, তোরা যখন মায়াপুর গেছিলি আমরা তো যেতে চাইনি। তোরা যেতে চাসনি তাই তোদের নিয়ে যাওয়া হয়নি। আচ্ছা, এত সুন্দর খেলাটা হচ্ছিল, ভালো লাগছে না তাই না? ওদের সব সময় ঝগড়া করতে ভালো লাগে। ঠিক বলেছো, ওরা সবাই ঝগড়ুটে। আয় পিকলু আয়, খেলবি আয়। আমি খেলতে বসবো না, আগে তোমাদের সবার ঝগড়া কথা বলবো, তারপর খেলতে বসবো। আরে আরে শোন, আরে যাস না, ম্যাম তো একটা কাজের মানুষ, এরকম ঝগড়া করলে চলে? আয় বল। পিকলুদা খেলবি আয়, এত রাগ করলে চলে? সেটা তো আমি ভালো মতোই জানি। এবার খেলা শুরু করি। আমি খেলতে পারি, একটা শর্তে। আবার কি শর্ত? খেলারও শর্ত? আমি রুমাল চড়াবো। রুমালটা দিয়ে দে। দে দে, এবার চোর হ। এবার বস বস বস। রাখো। রাগ হয়েছে? সরি। আসলে ঈশ্বরী হলে ওদের যদি আমি ঘুরতে না নিয়ে যেতাম তাহলে ওনার ফোন নাম্বারটা দাও। কি করবে? একবার কথা বলে দেখি না আমি। কি বলবে? সে আমি ম্যানেজ করে নেব, তোমার কিছু লস হবে না। আমি না তোমাকে বুঝতেই পারি না, মানে তুমি এক্স্যাক্টলি কি চাও? মা বাবা হারা সন্তান তো, আমি জানি জ্ঞানতই আমি অনাথ। ঠিক আছে, ওসব কথা ছাড়ো না। না, যেটা সত্যি, তোমার বাবার যদি ওই অনাথ আশ্রমটা না থাকতো তাহলে আমি পথে পড়ে থাকতাম। আর যদি তোমার বাবা পছন্দ করে এবার স্ত্রী করে আমাকে না নিয়ে আসতেন তাহলে আমার তো এই সমাজে কোনো পরিচয় ছিল না। আর উনি যখন মারা গেলেন তারপরে আশ্রমের এই পুরো দায়িত্বটা দিয়ে যাওয়ার পর থেকে আমি প্লিজ প্লিজ, আমার ভালো লাগে না এই কথাগুলো শুনতে। আসলে কি জানো তো, এইসব পার্টিগুলোতে সবাই সবার স্ত্রীকে নিয়ে যায়।
ওখানে পার্টনার এক্সচেঞ্জ করে ডান্স হয়, আনন্দ হই হুল্লোড় হয়। আমি জানি না, আমি জানি তুমি এগুলো পছন্দ করো না, তুমি ও ধরনের মেয়ে নও। এতে তোমার কোনো দোষ নেই রোহন। তোমার বাবা যদি একজন অনাথ আশ্রমের একটা অনাথ মেয়েকে তুলে নিয়ে এসে তোমার সাথে... প্লিজ, কেন এই একই কথা বারবার বলো? তুমি অনাথ নও, তোমার পরিচয় তুমি এই চ্যাটার্জি বাড়ির বউ। তুমি রোহন চ্যাটার্জির বউ, নীলা চ্যাটার্জি, সেটা তোমার পরিচয়। তুমি ওনার নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি অফিসে গিয়ে একবার কথা বলে দেখছি। আমায় বেরোতে হবে, আর সময় নেই। থ্যাংক ইউ।